শুরু করছি আজকে টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আজকে আমরা থেভনিন থিওরামের উপরে প্রবলেম ডিসকাস করব। যারা থিওরামের পার্টটা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ থিওরামের স্টেপগুলো না জানলে কিন্তু প্রবলেমটা বুঝতে পারবে না। থেভনিন থিওরাম আর নর্টন থিওরাম আগের ভিডিওগুলোতে ডিসকাস করা হয়ে গেছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। তো শুরু করছি। এখানে ফাইন্ড দ্য পাওয়ার লস ইন 1 ওহম রেজিস্ট্যান্স বাই থেভনিন থিওরাম। তো 1 ওহম রেজিস্ট্যান্সে কি বের করতে বলেছে? পাওয়ার লস বের করতে বলেছে বাই থেভনিন থিওরাম। তো পাওয়ার লসের ফর্মুলা আমরা জানি P ইকুয়ালস টু I স্কোয়ার R। তো আইটা বের করতে হবে I স্কোয়ার R। তো এখানে IL বের করতে হবে বাই থেভনিন থিওরাম। তো আমরা এখানে কি করব, তার মানে কি হচ্ছে, এই 1 ওহম রেজিস্ট্যান্সটাকে আমরা লোড রেজিস্ট্যান্স কনসিডার করে নেব। তাহলে স্টেপ 1-এ আমরা কি করব, স্টেপ 1-এ লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেব। লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে এর অ্যাক্রসে কি বের করব, VOC বের করব। এর অ্যাক্রসে আমরা VOC বের করব। তাহলে VOCটা আমি কি পাবো এখানে, VOC ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 5 ওহম রেজিস্ট্যান্স। ড্রপ অ্যাক্রস 5 ওহম রেজিস্ট্যান্সের যেটা হবে সেটাই হচ্ছে VOC। তো আমরা পরের সার্কিটটা, প্রত্যেকটা সার্কিটে তোমরা যখন প্রবলেমগুলো সলভ করে প্রত্যেকটা স্টেপে কিন্তু সার্কিট ড্র করতে হবে, কারণ থিওরামের যে কনসেপ্টটাই হচ্ছে প্রত্যেকটা সার্কিট ড্র করে দেখাতে হবে। তবেই যারা এক্সামিনার তারা বুঝতে পারবে যে তুমি প্রবলেমটা নিজে সলভ করেছো। তো পরের সার্কিটটা আমরা ড্র করছি। তো এই সার্কিটটা ড্র করলাম। এখানে কি করা হয়েছে, 1 ওহম রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এর অ্যাক্রসে আমরা কি বের করব, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা বের করা হয় সে ওপেন সার্কিট ভোল্টেজ বলা হয়। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 5 ওহম রেজিস্ট্যান্স। তো এখানে কি করতে হবে, তার আগে এই সার্কিটটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এই সোর্সটাকে, এটা ভোল্টেজ সোর্স রয়েছে, এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করব। তো ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে যদি কনভার্ট করা হয়, তাহলে কারণ এই সোর্সটাকে আমরা কেন কারেন্ট সোর্সে কনভার্ট করব, কারণ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করা যায়। তাহলে কারেন্ট সোর্সে কনভার্ট করতে গেলে কারেন্টটা হয়ে যাবে 1 ওহম রেজিস্ট্যান্স, আর 10 ওহম রেজিস্ট্যান্সটা কি হবে, প্যারালালে কানেক্ট হয়ে যাবে। আর এই 2 ওহম রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এর রয়েছে অলরেডি। তার মানে কি হচ্ছে, আমরা এই সার্কিট থেকে আমরা এই সার্কিটটা ড্র করলাম। তো 2 অ্যাম্পিয়ার কারেন্টটা রয়েছে, আর এই সোর্সটাকে আমরা কি করলাম, এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। তো 10/10 I যদি আমরা বের করি, এখানে I ইকুয়ালস টু 10/10, 10/10 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার এখানে বসে গেছে, তার সাথে 10 ওহম রেজিস্ট্যান্সটা প্যারালালে কানেক্ট হয়ে গেছে। এবার কি করা হবে, এর ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশনে রয়েছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আর হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সেম ডিরেকশনে। তাহলে দুটো যদি যোগ হয়ে যায় তাহলে কারেন্টটা এখানে কি হয়ে যাবে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে পরের যে সার্কিটটা আমরা ড্র করেছি সেখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এই দুটো প্যারালালে অ্যাড করে নেব 5। তাহলে 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5। তো এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে যাবে 3.33। তো আমরা এই দুটোকে প্যারালাল করে নিলাম, তাহলে এটা হচ্ছে 3.33। তো এই যে ওপেন সার্কিট টার্মিনালটা কার অ্যাক্রসে কানেক্টেড রয়েছে, 3.33 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। তো এখানে তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ ড্রপ মিনস 3 অ্যাম্পিয়ার কারেন্টটা তাহলে কিভাবে ফ্লো করবে, এইভাবে ফ্লো করবে 3 অ্যাম্পিয়ার কারেন্টটা। তাহলে এখানে VOC ইকুয়ালস টু 3.33 ইন্টু 3 অ্যাপ্রক্সিমেটলি 9.99, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 10 ভোল্ট। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 10 ভোল্ট। তাহলে স্টেপ 1টা কিন্তু কমপ্লিট হলে স্টেপ 1-এ আমরা কি বের করলাম, VTHটা বের করলাম, VTH। অতএব VTH ইকুয়ালস টু কত বেরিয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 10 ভোল্ট বেরিয়ে গেছে। স্টেপ 1-এ আমরা কি বের করলাম, VTH বের করলাম। নেক্সট আমরা বের করবো হচ্ছে স্টেপ 2-তে। স্টেপ 2-তে আমরা কি বের করব, VTHটা বের করব। তাহলে স্টেপ 2-তে আমরা RTHটা বের করব, থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে রুলসটা ছিল সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সগুলোকে কী করতে হবে, শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে ওপেন হয়ে যাবে। তো কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে আর ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে। তো আমরা যে সার্কিটটা ড্র করেছি তাহলে কারেন্ট সোর্সের জন্য এটা ওপেন হয়ে গেছে, আর ভোল্টেজ সোর্সটা হচ্ছে এখানে শর্ট হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, আমরা তাহলে এই ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমরা RTHটা বের করব।
করব, তাহলে RTH, এখানে RTH ইকুয়ালস টু তাহলে 10 আর হচ্ছে 5, এই দুটো কি রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে 10 ইন্টু 5 ডিভাইডেড 10 প্লাস 5, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট হচ্ছে 3.33, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম 3.33 RTH যেটাকে বলা হয়। এরপরে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি, এখানে আমার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে VTH, তার সাথে কি হবে সিরিজে RTH হবে, তার সাথে লোড রেজিস্ট্যান্সটা কত ছিল, 1 ওহম রেজিস্ট্যান্স ছিল 1, আর RTHটা হচ্ছে 3.33, আর VTHটা এখানে কত বেরিয়েছিল, অ্যাপ্রক্সিমেটলি 10 ভোল্ট বেরিয়েছিল। তাহলে এখানে IL বের করতে হবে, IL ইকুয়ালস টু কি ছিল, IL এর ফর্মুলাটা আমরা কি জানি, VTH ইকুয়ালস টু 10 বাই ডিভাইডেড বাই RTH প্লাস RL, তো RTH হচ্ছে 3.33 প্লাস RL হচ্ছে 1, তাহলে হচ্ছে 10 বাই 4.33, তাহলে কারেন্টটা হবে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 2.31 অ্যাম্পিয়ার। 2.31 অ্যাম্পিয়ার এখানে কি বের করতে বলেছে, 1 ওহম রেজিস্ট্যান্স দিয়ে আমরা কারেন্টটা বের করলাম, 1 ওহম রেজিস্ট্যান্সে পাওয়ার লস বের করতে বলেছে, তাহলে পাওয়ার লস P ইকুয়ালস টু 2.31 এর হোল স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে 1, তাহলে এখানে আনসারটা হয়ে যাবে হচ্ছে 5.34, পাওয়ার লসের ইউনিট কি হবে, ওয়াট, তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে স্টেপ 1-এ আমরা কি বের করলাম, স্টেপ 1-এ আমাদের বের করতে হয় VTHটা, স্টেপ 1-এ আমরা VTH বের করেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 10 ভোল্ট, স্টেপ 2-তে আমরা কি বের করলাম, RTHটা আমার বেরিয়েছিল 3.33, ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে আমরা কি বের করলাম, ILটা বের করলাম, IL ইকুয়ালস টু এটা বেরিয়ে গেছে, তারপরে IL এখানে লোড কারেন্ট আমরা পেয়ে গেছি, তারপরে কি বের করতে বলেছে, পাওয়ার লস বের করতে বলেছে, তাহলে কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এটা। আশা করি ক্লিয়ার।